আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.1-এর 2 নাম্বার ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। এখানে 4টা অঙ্ক আছে, এই 4টা অঙ্ক সমাধান করব। তো প্রথমেই ক নাম্বারে দেওয়া আছে 225, সেটি আমরা করব। 2 ক 225। এখন ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার সময় সংখ্যাগুলো লেখার পরে ডান দিকে শুধুমাত্র একটা টান দিতে হবে। অন্যান্য ভাগের মতো দুই দিকে টান দেওয়া যাবে না, শুধুমাত্র ডান দিকে একটা টান হবে। এখন এই সংখ্যাগুলোকে ডান দিক থেকে জোড়ায় জোড়ায় মেলাতে হবে। তাহলে আমরা প্রথম জোড়াটিকে একটা দাগ দিলাম, পরে শুধুমাত্র 2 থাকে, সিঙ্গেল সংখ্যায় দাগ দেব না। তো আমরা এখন শুধু 2-এর বর্গমূল নির্ণয় করব। আর বর্গমূল নির্ণয় করার জন্য আমরা জানি একই সংখ্যাকে 2 বার গুণ করতে হয়। অর্থাৎ আমরা যদি 1-কে 1 দ্বারা গুণ করি তাহলে 1 একে 1, 2-কে যদি 2 দ্বারা গুণ করি 2 দুগুণে 4। এখানে এই 2 অথবা 1 হলো বর্গমূল, আর 1 এবং 4 হলো বর্গ সংখ্যা। তো এই দুইটা হলো, এটাকে বর্গ সংখ্যা ধরে আমরা দেখব কত দিয়ে যাই। তো এখানে যদি 2 গুণ 2 দিই তাহলে 4 হয়ে যায়, বেশি হয়ে যায়। আর যদি 1 গুণ 1 দিই, 1 একে 1, তাহলে ছোট হয়, ছোট সংখ্যাটা দেওয়া যাবে। তো আমরা লিখব 1 একে 1, এই বর্গমূলটাকে আমরা একবার এখানে লিখব 1 একে 1, আর এই সংখ্যাটাকে এখানে লিখব। এবার আমরা অন্যান্য ভাগের মতোই বিয়োগ করব। তো 1 আছে 2 হবে, 1 হলে এখন এই জোড়াটাকে কেটে নিয়ে আসব। এবার বাম পাশে টান দিব, টান দিয়ে এই যে এখানে ভাগফলটা 1, এই 1-এর দ্বিগুণ আমরা এখানে আনবো। দ্বিগুণ মানে এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 একে 2, এটা এদিকে লিখবো, যা একটু ফাঁকা রাখবো এখানে, যাতে করে একটা সংখ্যা এখানে লেখা যায়। তাহলে এই 1-এর দ্বিগুণ লিখলাম 2, এবার এখানে হলো 125। এখন আমাদেরকে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেই সংখ্যাটা এখানে হবে, এখানে হবে। যেমন আমি যদি এখানে 2 বসাই, এখানে 2 বসাতে হবে। তো এখানে 2 বসালে হবে 22, এই 22-কে এই 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক সেরকমই একটা সংখ্যা আমাদেরকে বসাতে হবে। তো আমরা এখানে 5 বসালাম, এখানেও 5 দিলাম, এখানেও 5 দিলাম। এইবার এই 5 দ্বারা এই 25-কে গুণ দেব, তাহলে 5 25-এ 125 মিলে গেল, বিয়োগ করলে মিলে গেল। তাহলে আমরা এখন বর্গমূল লিখব। সুতরাং 225 এর বর্গমূল √225। বর্গমূলকে যদি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তখন এই √, লিখতে হয়। √225 সমান, এটা হবে উত্তর 15। উত্তর 15। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। এবার আমরা পরের অঙ্কটি করব। 961। খ নাম্বার 961। আগের নিয়মের মধ্যে আমরা ডান দিকে টান দেব, ডান দিক থেকে জোড়া মেলাবো, 1 জোড়া। এবার এখানে আছে 9, তাহলে 9-এর মধ্যে কত যায়? 3 তিরিকে 9, তার মানে বর্গমূল হবে 3, বর্গ সংখ্যা হবে 9। এখানে 3 দেব, 3 তিরিকে 9, বিয়োগ করলে 9 থেকে 9 বিয়োগ করলে 0 থাকে, 0 দিতে হবে না, আমরা পরের জোড়া নামিয়ে নেই 61। এবার আগের মতোই এই 3-এর দ্বিগুণ এখানে আসবে। 3-এর দ্বিগুণ কত হয়? 3 দুগুণে 6। এখন এমন একটি সংখ্যা এখানে এবং এখানে বসাতে হবে যাতে করে এই সংখ্যাটাকে এটা দিয়ে গুণ করলে এখানে মিলে। তাহলে আমরা 1 দিতে পারি।
1 1। এবার 61 দিয়ে 1কে গুণ করলে 61 একে 61, বিয়োগ করলে মিলে গেল। সুতরাং নির্ণেয় বর্গমূল √961 সমান 31। উত্তর হবে 31। এবার আমরা গ নাম্বার অঙ্কটি করব 3969। গ নাম্বার 3969, ডান দিকে একটি টান দেব, ডান দিক থেকে জোড়া মেলাবো, 1 জোড়া 2 জোড়া। তো এখানে আছে 39, আমরা যখন বর্গমূল মেলাবো তখন দেখব 39-এ কত আসে। যদি 6 গুণ 6, 6 6 36, 7 দিয়ে দিলে 7 গুণ 7, 7 7 49, এটা বেশি হয়ে যায়, আমরা 6 8টা দেব, তাহলে 6 6 36। এবার বিয়োগ করব, 6 আছে 9 হবে, 3 হলে এই জোড়াটা কেটে নিয়ে আসব। এখন এই 6-এর দ্বিগুণ এখানে আসবে, 6 দ্বিগুণে 12। এবার এখানে কত বসানো যায়? এখানে যদি আমরা 3 বসাই, 3 দুই জায়গাতে হবে, 3 দিয়ে 130কে গুণ করলে 3 তিরিকা 9, 3 দুগুণে 6, 3 একে 3, মিলে গেল। সুতরাং নির্ণেয় বর্গমূল √3969 সমান 63। উত্তর 63। এবার ঘ নাম্বার 10,404। আমরা ডান দিকে একটা টান দিয়ে দেব, এদিক থেকে জোড়া মিলাই, 1 জোড়া 2 জোড়া, এখানে আছে শুধু 1। তাহলে 1-এর বর্গমূল যদি বের করি, 1 1 1, বিয়োগ করলে 1 1 0 দিতে হবে না। এখন আমরা এই জোড়া কেটে আনবো। তো এই জোড়ার মধ্যে সামনে 0 পরে যাওয়াতে সামনের 0 কোনো দাম নাই, শুধুমাত্র 4 আসবে। এবার 1-এর দ্বিগুণ কত হয়? 2। এখন সমস্যা হলো আমরা এখানে এবং এখানে যে সংখ্যায় বসাই না কেন গুণ করার পরে 4-এর চেয়ে বেশি হয়ে যায়, এই জন্য 4কে ভাগ দেওয়া যাবে না। তো আমরা কি করব? এখন পরবর্তী জোড়াটা কেটে নিয়ে আসব। আর পরবর্তী জোড়াটা কেটে নিয়ে আসার জন্য এখানে এবং এখানে 2 জায়গাতেই একটা করে শূন্য বসাতে হবে। শূন্য বসিয়ে এবার আমরা পরবর্তী জোড়াটা কেটে নিয়ে আসব। এখন কত দিয়ে গুণ করলে মিলে দেখুন তো? 2। এখানেও 2 দিলাম, এখানেও 2 দিলাম। 202কে 2 দ্বারা গুণ করলে 404 হয়ে যায়, মিলে গেল। সুতরাং নির্ণেয় বর্গমূল √10,404 সমান হলো 102। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।